গুড মর্নিং টু এভরিওয়ান, হ্যাপি সানডে সকলকে। আজকে হচ্ছে সানডে, সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করিনি। ঘড়িতে বাজে এখন এই 11:30 মতো। এই টাইম থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালে যা সমস্ত টুকিটাকি আমার কাজ থাকে সেগুলো তো করেই নিয়েছি, ঠিক আছে। তারপরে আমাদের বাড়িতে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই জাস্ট ছেলেকে স্নান টান করালাম, আর আমি এখনও স্নান করিনি, পরে করবো, ঠিক আছে। এখন যাবো একটু বাজারে। এখনও জামা টামা পরিনি, জাস্ট মুখে একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম, কাজল আর লিপস্টিক করে নিয়েছি। এখন চুলটাকে বেশ টাই করে বেঁধে নেবো, নিয়ে ছেলেকে নিয়ে যাব বাজারের দিকে। কয়েকটা কাজও আছে, সেটা মিটিয়ে আসবো এবেলাবেলেই গিয়ে। তা বাইরে তো রোদ যথেষ্টই আজকে আছে, টোটো নিয়েই যাও। তা ভাবলাম ঠিক আছে, চলো সকাল থেকে একটু ব্লগটা স্টার্ট করি, তোমরাও দেখতে থাকো। আর তোমাদের সাথে গল্প করতে করতে দিনটা শুরু করলে সেদিনটা কিন্তু আমারও বেশ ভালো যায়। চলো দেখতে থাকো। ছেলেকে রেডি রেডি করিয়ে জুতো টুতো পরিয়ে দিয়েছি, আর ও কিন্তু ভীষণ খুশি। ওর বাজারে ঘাটে বা অন্য কোথাও বেড়াতে যাওয়ার নাম শুনলেও কিন্তু ভীষণ আনন্দ পায়। আর আজকে বাজারে যাওয়ার আর একটা উদ্দেশ্য হচ্ছে, আমাদের এই ছোটো ট্রলিটাকে দেবো হচ্ছে দোকানে। এটা নতুনই, পুরী যাওয়ার আগে কিনেছিলাম, বাট ট্রলিটার একটু মানে এক জায়গায় সেলাই খুলে গেছে, তাই দোকানে দিতে হবে ঠিক করার জন্য। তো উঠে পড়েছি টোটোতে। টোটো একদম বাড়ির কাছেই চলে এসেছিলো। আর রাস্তাঘাটে দেখো মানে ভীষণ গরম, মানে ভেবেছিলাম যে কদিন বৃষ্টি হয়েছে বলে হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেবে, কিন্তু না, জাস্ট ঝলসে গেল। তা বাজারে টুকিটাকি আমার কিছু কাজ মেটালাম, দেন চলে এসেছি একটু হিমালয়ের ঘরে। হিমালয়ের ঘর থেকে ছেলের কিছু ডেলি প্রোডাক্ট নিই, ঠিক আছে, যেমন ওয়াইপার, তেল, তারপর আমাদেরও টুকিটাকি অনেক কিছু নিই, যেমন হাজব্যান্ডের একটা ফেস ওয়াশ নিই, আমার ফেস মাস্ক নিই। তো এইগুলো সব কিছু নিচ্ছি। আর এখানে বেশ কিন্তু দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে, আনন্দ করে বেড়াচ্ছে, ঠিক আছে। বাচ্চা মানুষ তো শপিং টপিংয়ে আসলে বেশ আনন্দ পায়। আর এখানে যারা স্টোরের ছিল, বসেছিল, ওরাও ওর সাথে বেশ তাল মিলিয়ে গল্প গুজব করছিল। ঘড়িতে বাজে এখন 1:45। এই জাস্ট বাড়িতে এলাম, এসে নিয়ে যা যা টুকটাক কেনাকাটি ছিল সেগুলোকে ঢুকিয়ে রাখলাম। আর এই লিপস্টিকটা কিনেছি, দেখো এই যে এই নিউড শেডের লিপস্টিকটা কিনেছি, ঠিক আছে। চাইছিলাম একদম ব্রাউনের মধ্যে নিউড শেডটা নিতে, বাট ব্রাউনের মধ্যে এক্স্যাক্টলি কালারটা পেলাম না, এটা একটু পিঙ্কিশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই নিয়েছি। একটা মুখের ময়শ্চারাইজার নিয়েছি, যেটা আমরা ডেলি বেসে ইউজ করি সেটা না, এটা একটা অন্য ময়শ্চারাইজার নতুন, সেটা নিয়েছি। তারপরে একটা লিকুইড সিঁদুর নিয়েছি, একটা নেল পালিশ নিয়েছি। তারপর ওখান থেকে গিয়ে ছেলেকে নিয়ে গেলাম হচ্ছে হিমালয়ের শোরুমে। হিমালয়ের শোরুমে গিয়ে ছেলের ওয়াইপার, তেল, তারপর আমার নিলাম কি বলে ফেস মাস্ক। আর কী নিলাম, ও একটা হাজব্যান্ডের একটা ফেস ওয়াশ নিয়েছি, একটা সাবান নিয়েছি, ঠিক আছে। আর একটা হচ্ছে ক্রিম নিয়েছি, হিমালয়ের একটা ক্রিম নিয়েছি। এই তো ছিল হিমালয়ের ওখান থেকে কেনাকাটি, এসব করে টোরে। আর তার আগে তো ফার্স্টে গিয়ে ট্রলিটাকে আগে সারাতে দিয়ে দিলাম, ওখানে যেখান থেকে নিয়েছিলাম সেখানে দিয়ে দিলাম করে টোরে। এই জাস্ট বাড়ি এলাম, এখন 5 মিনিট বসবো, তারপরে যাবো স্নানে। মা বলছিল স্নানটা করে যাবো, ইচ্ছা করেই গেলাম না, এখন বাইরে যা রোদ। যদি স্নান করে যেতাম না আরও কষ্ট হতো বাড়ি এসে। ওর থেকে না বাড়ি এসেছি, একটু বসে এবার স্নানটা করে ফ্রেশ হয়ে নেবো, তাহলেই হবে। তো চলো পরে এবার দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান করে চলে এসেছি, ঠিক আছে। আর এই যে এই ক্রিমটা কিনেছি, ডে ক্রিম, এটা দেখো এই ডে ক্রিমটা কিনেছি। কোটোটা কি কিউট দেখতে। এর আগে মাঝখানে ফার্স্টে তো আমি ইউজ করতাম হচ্ছে ব্ল্যাকমি ডে ক্রিম, তারপরে মাঝখানে ওশিয়া টোশিয়া ডে ক্রিম ইউজ করছিলাম, আবার কদিন আগে গুড ভাইবসের একটা ডে ক্রিম ইউজ করলাম, এই মাঝখানে নিভিয়া টিভিয়া তো করি, ঠিক আছে। আর এটা একটা নিলাম, এটা বললো ভালো হবে। এটা জোবিজের প্রিমিয়াম ডে ক্রিম, ওরা বললো ভালো হবে। আর আমার সব থেকে ভালো লেগেছে এর এই যে কোটোটা, খুব সুন্দর দেখতে। মানে এরকম কাচের কাচের কোটো আমার আরো আছে, বাট এটা যেন বেশি সুন্দর। দেখো চলো দেখি ক্রিমটা অ্যাপ্লাই করি, পরে দেখাচ্ছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সকলকে। ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 6টা, ঠিক আছে। যেহেতু গরমকালের দিন, 6টাকে আর সন্ধ্যে বলে মনে হয় না, বাইরে যথেষ্ট আলো থাকে। তাই একটু রেস্ট নিচ্ছিলাম, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে, ঠিক আছে। এই 5:30 নাগাদ উঠলাম, উঠে ছেলে উঠে পড়লে ওই সাথেই জলদি একটু রেডি হয়ে নিলাম, দেখতেই পাচ্ছ ঝটপট করে একটু রেডি হয়ে নিয়েছি। আর এই যেরকম একটা জিন্স আর টপ করেছি, ঠিক আছে, এই করে রেডি হলাম। এখন একটু বেরোবো হচ্ছে, হাজব্যান্ড একটা কাজে যাচ্ছিলো, তাই বললাম চলো আজকে যখন সানডে, তুমি যখন যাচ্ছ তোমার সাথে একটু আমিও বেরোই, বেরিয়ে একটু ঘোরাও হয়ে যাবে, একটু এদিক ওদিক যাওয়াও হবে। তা ওই জন্য আজকে বিকেল বিকেল বেরোলাম, না হলে তো এতটা তাড়াতাড়ি বেরোনো খুব একটা আমাদের হয় না, আমরা বেরোই জেনারেলি ওই 7টার পরে। তো যাই হোক চলো। আর এই লিপস্টিকটা কেমন লাগছে জানিও, লিপস্টিকের সেটটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, দেখো
যখন যেটা চলে আর কি, মানে একটা টাইমে রেড কালারের লিপস্টিক, পিঙ্ক কালারের লিপস্টিক খুব চলতো, এখন যেরকম মানে কোনো অকেশন ছাড়া রেড চলে না, আর পিঙ্ক তো দেখিই না খুব একটা আর কাউকে পরতে। নিউড শেডটা খুব চলে, তো নিউড শেড আমার কাছে যেগুলো ছিল সব শেষ হয়ে গেছিলো বলে আজকে আমি তড়িঘড়ি করে গিয়ে আবার কিনে নিয়ে এলাম। তা এই নিউড শেডটা আমার কাছে ছিল না, আমার কাছে ব্রাউনের ওপরে ছিল, তবে এটা হচ্ছে একটু পিঙ্কের ছোঁয়া আছে এর মধ্যে। ঠিক আছে, কেমন হয়েছে লিপস্টিকটা আমাকে কিন্তু জানিও। আর নতুন কিছু পরলে না বেশ মনটার মধ্যে ভালো লাগে। আর সেভাবে তো কিছু সাজগুজ করার নেই, এই ছোটো ছোটো দুটো কানের হাতের কাছে সবসময় রেখে দিই, যখন বেরোই পরে চলে যাই। আর এই যে প্যান্টালুন্স থেকে যে ব্রেসলেট টেনেছিলাম, এই ব্রেসলেটটা এই হাতে ঘড়ি, ব্যাস এই হচ্ছে আমার সাজগুজু। তো চলো দু একটা ছবি ক্লিক করি, তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। আমাদের এখানকার প্রামাণিক মোড় থেকে এখন আমরা হাই রোডে উঠবো। আর হাই রোডটা সত্যি কিন্তু ভীষণ সুন্দর করেছে, তাই না? এর আগে আমি অনেকবারই দেখিয়েছি, তাও মানে আজকের এই ওয়েদারটার লোভটা ছাড়তে পারলাম না। মানে আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল, আর তার সাথে আমাদের এখানকার হাই রোড, যেটা এখন নাম হয়েছে NH12, ঠিক আছে, আগে ছিল NH34, বাট এখন হয়েছে নাম NH12, তা সেটা এত সুন্দর দেখতে লাগছে সে আর কি বলবো। আর বিকেলবেলা তো জেনারেলি বেরোনো হয় না, বেরোলে কিন্তু বেশ ভালোই লাগে। তা দুজন মিলে একটু রোমান্টিক রাইডও হয়ে যাবে কিছুক্ষণ, ওর কাজও মিটিয়ে নেবে, আর তার পাশাপাশি একটু ঘোরাও হয়ে যাবে। কোথায় যাবো না যাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো, বাট তোমরা এই রোডটাকে একটু এনজয় করো, তারপরে ফিরে আসছি। সো ফ্রেন্ডস, কেমন লাগলো আমাদের এখানকার রানাঘাটের রোডটা? আর বিকেলবেলা আকাশের এত সুন্দর আলো ছায়ার একটা খেলা চলছে, তার মধ্যে কিন্তু ভীষণই ভালো লাগছিল। আর দেখো, আমি একটু নিজের ফটো ক্লিক করে দিলাম, কি করব, আমার ফটো তুলে দিয়ে আর কেউ নেই। আর আজকে আস্তে আস্তে একটা কেস হয়েছে জানো, বাড়ি থেকে বেরিয়ে মোটামুটি হাই রোডে ওঠার ঠিক আগেই আমার এই চোখে একটা, বা চোখে একটা পোকা ঢুকেছিল, ওই যে লাইটের পোকা হয় না, পোকা ঢুকেছিল। তো তারপর সেটাকে বের করতে গিয়ে আমার আইলাইনার কিন্তু অনেকটাই ঘেটে খাওয়া হয়ে গেছে। তো ওখানেই মনটা আমার একটু খারাপ হয়ে গেছিলো, বাট কী করব, এত সুন্দর ওয়েদার দেখে মনটা আবার কিন্তু বেশ চনমনে হয়ে গেল। আর জেনারেলি বিকেলের দিকে যেহেতু বেরোই না, বেরোলে কিন্তু মনটা বেশ ভালোই লাগে। আর আজকে অনেকক্ষণের জন্যই বেরিয়েছি, কারণ হাজব্যান্ড মেনলি এসেছিলো আজকে একটা কাজে এদিকে, তা ওর কাজের পাশাপাশি আমাদের টুকটুক করে একটু ঘোরাও হয়ে যাবে। আর এই দেখো, এই হচ্ছে আমাদের এখানকার তানিয়া, যেটাতে আমরা মাঝে মধ্যে আসি, তবে আজকেও ইচ্ছা আছে আসার, দেখা যাক কতদূর কী হয়। আর চলে এসেছি এখন আমরা এই মা হোটেলের কাছে, এখানেই হাজব্যান্ডের একটা কাজ আছে, মানে মিটিং টাইপস আছে, তাই ওখানেই বসালাম এসে। আর এই ঘরটা দেখো ভালো, মানে আমরা এসে তো ছোটো ছোটো কটেজগুলোই বসি, বাট এটা একটা মানে ছোটো কনফারেন্স টাইপের, মানে বার্থডে পার্টি ফার্টি এইসব করার জন্য, তাই এর ব্যাকগ্রাউন্ডটাও বেশ ভালো লাগলো। এখানেও কিছু ফটো ক্লিক করে নিলাম, তোমাদের জন্য একটু ছোটোখাটো শ্যুট করে নিলাম, বেশি কিছু শ্যুট করতেও পারছিলাম না, যেহেতু আজকে এখানে মানে হাজব্যান্ড কাজে এসেছে। অন্যদিন যেমন এমনি নর্মালি আমরা খাওয়া দাওয়া করতে আসি, সেদিনকে বেশ অনেকটা ভিডিও করি, তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে, বাট আজকে যেহেতু কাজে এসছে, কাজের টাইমে মানে বক বক করে জিনিসটা খুব বাজে দেখায়, তাই না? তো চলো এখান থেকে এই কাজটা মিটিয়ে আমরা বেরোই, তারপরে আবার ফিরে আসছি। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন তানিয়াতে, ঠিক আছে। ঘড়িতে বাজে এখন প্রায় 7:45 মতো, ওখানে অনেকটাই টাইম লেগে গেল, তারপরে এখানে চলে এসেছি। আর এই ঘরটায় কিন্তু এর আগে তানিয়াতে এসে আমি কোনোদিন বসিনি, ঠিক আছে। আমরা এসে পাশের বারটায় বসতাম, বাট বারটা আজকে একদমই ফুল, যেহেতু সানডে, ঠিক আছে, ছুটির দিন, ভীষণ ক্রাউড রয়েছে আজকে এখানে, তাই পাশের এই ঘরটাতেই বসলাম। এই ঘরটাও বেশ সুন্দর ডেকোরেশন করা, বেশ ভালো লাগলো। আর এখানে আজকে আমরা অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে পনির পকোড়া, আর হচ্ছে পাহাড়ি কাবাব, ঠিক আছে। লাস্টে মকটেল খাওয়ারও ইচ্ছে ছিল, কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো বলে আর মকটেল টকটেল কিছু অর্ডার করিনি। আর এই ঘরেও আমি বেশ কিছু ফটো ক্লিক করে নিলাম। হাজব্যান্ড তো ফার্স্টে বলছিল যে চলো পায়রাডাঙ্গায় যে বারবিকিউতে এর আগে আমরা গেছিলাম ওখানেই যাই, বাট যেহেতু অনেকটা লেট হয়ে গেল, বাড়ি ফেরারও ব্যাপার রয়েছে, তা ওই জন্য আর বারবিকিউতে গেলাম না, এখানেই আজকে টাইম স্পেন্ড করলাম দুজনে।
আর ওখানে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সব কিছু করে ওখান থেকে প্রায় 9টা 9:30টার সময় আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। সো চলো আজকের এই ব্লগটা কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে সাবস্ক্রাইব করো।